নতুন হলিউড অ্যাকশন থ্রিলার সিনেমা রিলিজ হয়েছে রেডি অর নট টু। এর প্রথম সিনেমাটা ব্যাপক সাড়া ফেলেছিল, তাই এই পার্ট টু সিনেমা দেখার আগে পার্ট ওয়ান নিশ্চয়ই দেখে নেবেন। তবে যারা পার্ট ওয়ান দেখেননি চিন্তা নেই, আমি হালকা করে সেটাও বলে দেব। এই সিনেমাতে আছে শয়তানি এক মৃত্যু খেলা। একটি মেয়েকে সবাই চেষ্টা করছে মেরে ফেলার জন্য, শয়তানকে খুশি করতে। তো প্রথম সিনেমার মতন এখানেও আছে সেই রকম কিছু মরণ অ্যাকশন সিন। এইবার শুধু গেজ নয়, তার বোন ফেতো তার সঙ্গে আছে, মানে এইবার দুজনকে মারার চেষ্টা করা হবে। এই সিনেমাতে বেশ কিছু সিন আছে যা সলিড। গেসের সঙ্গে ফ্রান্সিসকার যে ফাইট সিন আছে সেটা, অথবা ইগনাসিওকে মারার, এছাড়া বিরাজের সঙ্গে ফাইট সিন, সব কিছুই বেশ থ্রিলার। একদিক থেকে দেখতে গেলে পুরো সিনেমাতেই সারভাইভ করতে হবে। সিনেমাতে হালকা করে কিছু টুইস্টও আছে। অ্যাকশন ও থ্রিলার ভক্তদের জন্য পারফেক্ট সিনেমা। এই সিনেমাটা আমার তো বেশ ভালোই লেগেছে, তাই নিশ্চয়ই এই সিনেমাটা আপনি দেখে নিন। আর প্রথম সিনেমা যদি দেখে না থাকেন তাহলে হালকা করে বলে রাখি, গেসের এক ফ্যামিলিতে বিয়ে হওয়ার কথা ছিল। একদিন রাতে গেস একটি খেলা খেলে, একটি কার্ড তোলে, যাতে পুরো ফ্যামিলি গেসকে মারতে চায়। শয়তানের সঙ্গে একটা ডিল করা আছে, কিন্তু দিন হয়ে যাওয়ায় গেস বেঁচে যায় আর পুরো ফ্যামিলিকে শয়তান মেরে দেয়। আর এই পার্ট টু এ গেস ভেবেছিল বেঁচে গেছে, সে এখন হসপিটালে ভর্তি। তার বোন ফেথ তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু হসপিটাল থেকেই গেস ও ফেথকে আবার কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, কারণ একটা ফ্যামিলি মারা গেছে, এখনও 5টা ফ্যামিলি বেঁচে আছে। এইবার সেই মৃত্যু খেলা আবার তাকে খেলতে হবে। যে ফ্যামিলি গেসকে মারতে পারবে সে হবে হেড, আর সে পাবে একটা হাই সিট। এরপর সবাই গেস ও ফেথকে মারার চেষ্টা করে, কেউ বন্দুক দিয়ে, কেউ তলবাল দিয়ে, নানা রকম ভাবে। আর এরা দুজন চেষ্টা করছে বাঁচার ও যারা মারতে আসছে তাদেরকে মেরে ফেলার। এর মধ্যে আগেই বললাম বেশ কিছু সিন দুর্দান্ত আছে। এমনও এক সময় আসবে যখন গেসের বোন ফেথকে এরা ধরে ফেলছে। গেস তখন কি করবে? শেষ পর্যন্ত দুজনই মারা যাবে, নাকি বাকি সবাই মারা যাবে প্রথম সিনেমার মতন? এক দুর্দান্ত সিনেমা, নিশ্চয়ই আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে পথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।